জ্বালানি তেলের তীব্র সংকটের গুজবে মধ্যরাত থেকে পেট্রোল পাম্পে অস্বাভাবিক ভিড়ের পরিস্থিতি। জ্বালানি তেল সংকটের খবর ছড়িয়ে পড়তে পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ লাইন। রাত ৩টা পর্যন্ত পেট্রোল পাম্পের বাইরে কয়েক শতাধিক গাড়ির লাইন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করতে হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। চেরাগীতে রাতেই পেট্রোল পাম্প সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও আজ সকাল থেকেও একই পরিস্থিতি। ইরানের সঙ্গে আন্তর্জাতিক উত্তেজনার জেরে জ্বালানি তেলের সংকট তৈরি হতে পারে এমন একটি গুজব ছড়িয়ে পড়তে শ্রীভূমি জেলার বারুইগ্রামে দেখা গেল চাঞ্চল্যকর পরিস্থিতি। মধ্যরাতের পর থেকেই দক্ষিণ করিমগঞ্জের বারুইগ্রামের একটি পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত ৩টা পর্যন্ত পাম্পের বাইরে শতাধিক গাড়ি অপেক্ষায় ছিল। শুধু ব্যক্তিগত গাড়িই নয়, বহু মানুষ বড় বড় জেরিক্যান এবং কন্টেনার নিয়েও হাজির হন তেল মজুত করার উদ্দেশ্যে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করতে হয় বিশাল পুলিশ বাহিনী। চেরাগী এলাকায় একটি পাম্প রাতেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও সকাল হতেই ফের একই চিত্র সামনে আসে। তবে পাম্প কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন যে জ্বালানি তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিকভাবেই রয়েছে। এই ঘটনার পর এলাকায় প্রশ্ন উঠছে যে গুজবের জেরে যে আতঙ্ক তৈরি হয়েছে তা রুখতে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। क्या हुआ भैया? वो तो आदमी के रूमर उठ गया। हाँ, क्या रूमर? तेल का कोई क्राइसिस नहीं, हम लोग को कोई फोन नहीं है, कंपनी से कुछ भी नहीं है। फिर भी आदमी लोग नहीं मान रहा है। आदमी लोग मारना क्या, आदमी तो मार करने के लिए यहाँ बेचैन है। तो अभी कोई घर से 10 गैलन लेके आ गया, 500 गैलन लेके आ गया, बिल्कुल देना नहीं है। लेकिन गाड़ी तो हम लोग देगा। अभी रेट का प्राइस क्या ज्यादा हो गया क्या? पुराना रेट ही है, जो रेट है वो है, और कभी हम लोग को अभी कुछ पैसे नहीं है। आदमी लोग में आतंक फैला।